দেখো, পিএসসি ক্লার্কশিপ স্পেশাল বা এসআই স্পেশাল গতদিনকে রিপোর্ট করিয়েছি কিসের উপরে? ফায়ার অ্যাক্সিডেন্টের উপরে, তাই তো, অগ্নিকাণ্ড নিয়ে। আজকে প্রথমে আরো একটা এরকম ছোট্ট মানে হচ্ছে নিউজ পেপার রিপোর্ট রাইটিং, ডেলি নিউজ পেপার একটা করিয়ে নেব, সেটা হচ্ছে রাওয়ারি নিয়ে। এর পরে এটা হয়ে যাওয়ার পরে হচ্ছে অ্যাডভার্টাইজমেন্ট বা বিজ্ঞাপন, যেটা স্পেশালি এসআই এর বাংলা, ঠিক আছে, এসআই এর হচ্ছে বেঙ্গলি পেপারটাতে, এবং মিসলেনিয়াসের ক্ষেত্রে বেঙ্গলি ইংলিশ বোথ, দুটোই করাবো। মানে একই সঙ্গে ওটা দুটোই করতে পারে। তাই আগে এটা করিয়ে নিই, দিয়ে তারপরে ওটা করাবো। এবার একটা ব্যাপার কি, গ্যারেন্টি বলছি তোমাকে, এই যে ছোটখাটো জিনিস যে রাবারি হয়েছে, এই রকম টপিক এত সোজা সাপটা কোনোদিনই তোমাকে মিসলেনিয়াসে দেবে না। কিন্তু ওই যে তোমাদের অনেকেরই হয়তো ক্লার্কশিপেরও আছে বা এসআই আছে, সেটাও একটা প্র্যাকটিসের ব্যাপার। আর আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ সহজ সরল থেকে শিখতে হবে, এটা প্যাটার্ন। মানে এরকম নয় যে যা পড়বে পরীক্ষায় সেটা থেকেই করবো, তা তো নয়। অর্থাৎ ডেসক্রিপটিভ মানে হচ্ছে একটা লেখা প্র্যাকটিস করা স্টেপ বাই স্টেপ। তো হচ্ছে কোশ্চেনটাকে চলো দেখে নিই। যে রাইট এ রিপোর্ট অ্যাবাউট রাবারি ইন হাউজিং কমপ্লেক্স ইউজিং ফলোয়িং পয়েন্টস উইদিন 100 ওয়ার্ডস। 100টা শব্দের মধ্যে লিখতে বলেছি, যেটা পুলিশের ক্ষেত্রে কেপিএসআই বা ডব্লিউপিএসআই ইংলিশে লাস্ট দুবার এরকম দিয়েছিল, যে 100টা শব্দের মধ্যে লিখতে 10 মার্কস দেওয়া ছিল। এবং পিএসসি ক্লার্কশিপের ক্ষেত্রে 15 মার্কস দেবে। ওরা ওয়ার্ড লিমিট বলে না, কিন্তু ওই যে 1 ঘন্টায় ছোট রাইটিং, তো বেশি তুমি লিখতেও পারবে না, তাই এতটুকু ছোট ছোট করে 100 থেকে 120টা শব্দের মধ্যেই লিখতে হবে, তার থেকে বেশি লিখলে সময় পাবে না। প্লেস হয়েছে পূর্বাচল হাউজিং হাউজিং কমপ্লেক্স, সল্ট লেক। ডেট হচ্ছে January 14, 2018। ওনার অফ ফ্ল্যাট নাম দিয়ে দিয়েছে সুশাভন সেন, এলআইসি এজেন্ট, অ্যান্ড হিজ ওয়াইফ স্কুল টিচার। থিপস ব্রোক ডাউন ডোর। চোরেরা কি করে যে দরজা ভাঙে, রব 25,000 ক্যাশ, 25,000 টাকা চুরি করে, অ্যান্ড হচ্ছে গোল্ড জুয়েলারি এবং সোনা দানা চুরি করেছে। ইনভেস্টিগেশন গোয়িং অন, তদন্ত জারি আছে। এবার বিভিন্নভাবে আসতে পারে। লাস্ট আমরা যদি ক্লার্কশিপের ক্ষেত্রে দেখি, এর আগেবারে যেমন ছিল, অগ্নিকাণ্ড কোথায় ঘটেছিল, কি হয়েছিল, কোনো কিছুই দেয়নি, শুধু জাস্ট বলেছে একটা অগ্নিকাণ্ড নিয়ে লিখতে। তো সেই জায়গাতে আমরা প্লেস হিসাবে XYZ এরকম কিছু ব্যবহার করেছিলাম। ঠিক আছে, পুলিশের ক্ষেত্রে সাধারণত এরকম বলে দেয়, টোটাল ডিটেলসটা বলে দেয়। এবার যদি ক্লার্কশিপের ক্ষেত্রে প্যাটার্ন চেঞ্জও হতে পারে, প্যাটার্ন তো ঠিক চেঞ্জের ব্যাপার না, এরকম দিতেও পারে, এরকম দিলে পরে জায়গার নাম দেবে, কারণ এখানে পূর্বাচল হাউজিং কমপ্লেক্স সল্টলেক বলে বলে দিয়েছে। যদি না থাকে তাহলে এমনি XYZ হিসাবেই লিখবে। আর এরকম ভাবে এসআই এর ক্ষেত্রে দেয় বলে এইভাবে একটা পয়েন্ট আজকে দিয়ে করাচ্ছি। মেনলি ব্যাপারটা হচ্ছে এটাই মনে রাখবে, যদি পয়েন্টসে তোমাকে ডেট টাইম দিয়ে দেয় বা প্লেসের নাম দিয়ে দেয়, তাহলে সেই হিসেবে সেই প্লেস ডেট দেবে। আর যদি না দেয়, তাহলে তুমি ওই সিঙ্গেল ইনভার্টেড কমার মধ্যে XYZ বাংলায় ক খ গ এরকম ভাবে ব্যবহার করবে। তো বাংলাটাকে দেখে না, যে দিন দুপুরে সল্ট লেকে ডাকাতি, রিপোর্ট রাইটিং মানে শিরোনামটা হচ্ছে এরকম, যে দিন দুপুরে সল্ট লেকে ডাকাতি। এবার এইটা নিয়ে কেউ একজন, যেটা যে একজন কে বলছিলে সেদিনকে, যে টাইটেলটা এরকম ভাবে দেবো কেন, দেবো নাকি? এবার বিভিন্ন জন বিভিন্ন রকম ভাবে লিখে, ধরো বাংলায় সাধারণত টাইটেলটাকে একটু মাঝ বরাবর এইভাবে লিখে, যে এরকম জায়গাতে হয়তো লিখলে যে দিন দুপুরে সল্ট লেকে ডাকাতি, দিন দুপুরে সল্ট লেকে ডাকাতি, একটু ছেড়ে দিলে, দিয়ে নিজস্ব সংবাদটা একটু এইভাবে লিখে, নিজস্ব সংবাদটা। হ্যাঁ, এটা একদম এই লেভেল পর্যন্ত লেখে না, তবে অসুবিধাও নেই। নিজস্ব সংবাদতা অনেক জায়গাতে যেখান থেকে টাইটেল হয় মাঝ বরাবর লেখা থাকে। তারপরে হচ্ছে কলকাতা, কারণ সল্ট লেকের ঘটনা বলে দিয়েছে। 15ই জানুয়ারি, কারণ কি 14 জানুয়ারি ঘটনাটা ঘটেছে, 2018 সালের একটা ডেট দেওয়া আছে, তো 2018 15 জানুয়ারি। তো একটা জিনিস মনে রাখবে, যে বাংলায় যখন আমি লিখবো তখন সমস্ত কিছু, অর্থাৎ ডেটা, এই ডেটা বলো বা হচ্ছে তারিখ বলো, সেইগুলো ডিজিটগুলো সব বাংলাতে দেওয়ারই চেষ্টা করবে। তো গতকাল সল্টলেকের একটি ফ্ল্যাটে ভর দুপুরে দুঃসাহসিক ডাকাতির ঘটনা ঘটে। সুশোভন সেন, যিনি পেশায় একজন লাইফ ইন্স্যুরেন্স কর্পোরেশনের কর্মী, এবং তার স্ত্রী একজন শিক্ষিকা, তাদের কাজের শেষে বাড়ি ফিরে দেখেন যে তাদের ফ্ল্যাট খানাতল্লাশি করে মূল্যবান জিনিসপত্র ডাকাতি হয়েছে। এই যে সমস্ত টপিক, এই টপিকগুলো খুবই সহজ সরল সাধারণ। দেখবে ফার্স্ট পেজে কোনোদিনই থাকবে না, ঠিক আছে, ভেতরের পাতার দিকে কোনো একটা জায়গায় ছোট্ট করে একটা ঘটনা দেওয়া থাকবে। মানে এইরকমই, যে অত খুব একটা বেশি
বড় করে তোমাকে লিখতে হবে না, কারণ এরকম টপিক যদি তোমাকে দেয় বা কম নম্বর যদি দেয়। এবার হচ্ছে ঘটনাটা কিভাবে একটু বলতে হবে। যেমন যে তাদের মতে ঘটনাটি ঘটে দুপুর 12টা বা 1টা নাগাদ। তারা কাজের জন্য বেরিয়েছিলেন বাড়ি থেকে সকাল 10টা নাগাদ। কি ক্লার্কশিপের ক্ষেত্রে বললে কেমন দেয়, তো ইনসিডেন্টটা আগের দিনকে যেমন ছিল যে ফায়ার অ্যাক্সিডেন্ট যে ব্যাপারটা সেটা ডেসক্রাইব করতে বলেছিল, সেরকম বলতে পারে যে ঘটনাটাকে কিভাবে ঘটেছে, ডেসক্রাইব দ্য ইনসিডেন্ট, তোমাকে তো সাজাতে হবে। সাধারণত এরকমই আমরা বলবো যে দুজনেই যেহেতু দুই পেশাতে আছে, মানে তারা অফিসে কাজে বেরিয়ে যাওয়ার পরে এই ঘটনাটা ঘটেছে, এরকম ভাবে লিখবো। যে তাদের মতে ঘটনাটি দুপুর 12টা বা 1টা নাগাদ ঘটেছে। তারা কাজের জন্য বেরিয়েছিলেন বাড়ি থেকে সকাল 10টা নাগাদ। তাদের বেরিয়ে যাওয়ার পর চোরেরা সদর দরজা এবং শোবার ঘরের আলমারি ভেঙে নগদ 25,000 টাকা ও প্রায় 1 লাখ টাকার সোনার গহনা চুরি করে। বিধাননগর পুলিশ স্টেশনে অভিযোগ জানানো হয়েছে। পুলিশ তদন্ত শুরু করেছে, তবে এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা যায়নি। ঠিক আছে, জাস্ট এতটুকুই, এতটুকুই। তো ইংরেজি এখানে লেখা আছে, তো চলো আমি বাংলাটা মানে আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ তোমাদেরকে সুবিধা মানে করে দিচ্ছি। যে দিন দুপুরে সল্টলেকে ডাকাতি, তাই তো টাইটেল ছিল কি, যে দিন দুপুরে সল্টলেকে ডাকাতি। তো দিন দুপুরে কি বলা হয়, ডে লাইট বলা হয়। তাই হচ্ছে কি, যে ডে লাইট রাবারি, ডে লাইট রাবারি ইন সল্ট লেক, ডে লাইট রাবারি ইন সল্ট লেক দিয়ে বাই স্টাফ রিপোর্টার এরকম জায়গাতে দেওয়া হয়। এবার ইংলিশ বেঙ্গলি টাইপ প্যাটার্ন বলে আলাদা রকম নয়, ওটা মাইক্রোসফটে লেখার জন্য কি হয়েছে এইভাবে হয়ে গেছে, মানে পরপর মানে স্পেসটা দেওয়া হয়নি। তো এরকম ভাবে লিখবে, তারপরে একটু এই দিক বাম দিক ঘিসে প্লেসের নাম কলকাতা, জানুয়ারি 15, 2018। তাহলে কি হয়েছে, যে গতকাল সল্টলেকের একটি ফ্ল্যাটে ভর দুপুরে দুঃসাহসিক ডাকাতির ঘটনা ঘটে। তাহলে একটা দুঃসাহসিক ডাকাতি ঘটে, ঠিক আছে। এখানে সাবজেক্ট কোনটা, যে একটা দুঃসাহসিক ডাকাতির ঘটনা ঘটেছিল। তাহলে কি করব, যে দুঃসাহসিক মানে কি বলা হয়, ডেয়ারিং। তাহলে হচ্ছে ডেয়ারিং রাবারি, ডেয়ারিং রাবারি ঘটেছিল, জাস্ট সিম্পল পাস্টে লিখবো, তাই তো। তার মানে কি হয়েছে, টুক প্লেস, টুক প্লেস, টুক প্লেস কোথায়, অ্যাট সল্টলেকের একটা ফ্ল্যাটে বলছে, সল্টলেকের একটা ফ্ল্যাটে। এখানে ওটা কোন লিখেছি, কিন্তু আমরা পয়েন্টে ওই কি একটা নাম দিয়েছিলাম, পূর্বাচল এক্সপ্রেস বা কিছু একটা নাম দিয়ে দেওয়া ছিল পয়েন্টে, যে পূর্বাচল হাউসিং কমপ্লেক্স সল্টলেক। তাহলে নামটা দিয়ে দিই, যে কই, যে ডেয়ারিং রাবারি টুক প্লেস অ্যাট পূর্বাচল হাউসিং কমপ্লেক্স, পূর্বাচল হাউসিং কমপ্লেক্স অফ সল্টলেক। মানে সল্টলেকের পূর্বাচল হাউসিং কমপ্লেক্সে গতকাল একটি দুঃসাহসিক ঘটনা ঘটে। হয়ে গেল ফার্স্ট সেন্টেন্স। সেকেন্ড সেন্টেন্স কি আছে, সুশোভন সেন যিনি পেশায় একজন লাইফ ইন্স্যুরেন্সের কর্পোরেশনের কর্মী এবং তার স্ত্রী একজন শিক্ষিকা, তাদের কাজের শেষে বাড়ি ফিরে দেখেন যে তাদের ফ্ল্যাট খানাতল্লাশি করে মূল্যবান জিনিসপত্র ডাকাতি হয়েছে। তাহলে কি বলবো, সুশোভন সেন, এটাকে বলা হয় অ্যাপোজিশন করা, মানে আগে নাউনটা দিয়ে দিয়ে তার ডেজিগনেশনটা দেওয়া। মানে সুশোভন সেন কে, সে হচ্ছে একজন এলআইসি এজেন্ট। তাহলে কি হবে, সুশোভন সেন অ্যান এলআইসি এজেন্ট। রবীন্দ্রনাথ ঠাকুর এ গ্রেট পোয়েট। নেতাজি সুভাষচন্দ্র বসু কমা দিয়ে এ গ্রেট ফ্রিডম ফাইটার। তাই এটাই, যে সুশোভন সেন কমা দিয়ে অ্যান এলআইসি এজেন্ট অ্যান্ড হিজ ওয়াইফ। স্যার বলছি এলআইসিটা ফুল ফর্মে লিখতে হবে না? হ্যাঁ এলআইসিটা এলআইসি লিখবো আর ফুল ফর্ম লিখবো? হ্যাঁ, অত ফুল ফর্মে লিখতে হবে না, কারণ এগুলো তো চেনা জানা না, মানে এলআইসি একটা নাম করা সংস্থা বাইরে বুঝে যাবে। সুশোভন সেন আর এলআইসি এজেন্ট অ্যান্ড হিজ ওয়াইফ, অ্যান্ড হিজ ওয়াইফ কমা এ স্কুল টিচার, এ স্কুল টিচার, এ স্কুল টিচার। কি আছে, যে তারা কাজের শেষে বাড়ি ফিরে দেখেন যে, তাহলে কি করব, যে রিটার্ন বাড়ি ফেরত এসেছিলেন,
মানে হচ্ছে রিটার্ন টু দেয়ার ফ্ল্যাট, রিটার্ন টু দেয়ার ফ্ল্যাট আফটার ওয়ার্কিং আওয়ার্স, আফটার ওয়ার্কিং আওয়ার্স and their horror, and to their and to their horror they found মানে তারা দেখে they found that the thieves, চোরগুলো, the thieves ransacked মানে হচ্ছে খানা তল্লাশি করা বা হচ্ছে ওলট পালট করা, মানে হচ্ছে ransacked the flat and cleared valuable items. এই জায়গাতে এক কাজ করো, এখানে সেন্টেন্সটা একটু আলাদা করে দাও, কারণ অনেকগুলো অ্যান্ড হয়ে যাচ্ছে, এখানে একটু কেটে দাও সেন্টেন্সটাকে, মানে আহ, এখান থেকে সুশোভন, সুশোভন, সরি সেনটা দেওয়া হয়নি, সুশোভন সেন কমাদি অ্যান এলআইসি এজেন্ট অ্যান্ড হিজ ওয়াইফ এ স্কুল টিচার রিটার্ন টু দেয়ার ফ্ল্যাট আফটার ওয়ার্কিং আওয়ার্স, অর্থাৎ কাজের শেষে তারা ফেরত ফেরত আসেন। দিয়ে হচ্ছে এখান থেকে যে টু দেয়ার হরর, মানে টু দেয়ার আতঙ্কে, হরর মানে এখানে বুঝতে পারলাম না ব্যাপারটা। টু দেয়ার হরর দে ফাউন্ড, টু দেয়ার হরর, ঠিক আছে, মানে তারা তাদের আতঙ্কে বা তারা দেখে, ঠিক আছে, সেরকম মানে যে আতকে উঠে দেখে বা অবাক হয়ে দেখে যে দে আর দে ফাউন্ড দ্যাট থিভস র্যানস্যাক দ্য ফ্ল্যাট অ্যান্ড ক্লিয়ার ভ্যালুয়েবল আইটেম। স্যার মানে শকড লিখলে হবে না হবে না? হুম, শকড হয়েছে। হ্যাঁ লিখবে। তাদের মতে টু ঘটনাটি দেয়ার বুঝতে পারছি না ঠিক। আরে খ্যাপা, হরর, হরর মানে কি? হরর মুভি বলে মানে কি, কি মুভি মানে একটা আতকে হরর ওঠা, মানে মানে ভয় ই পাওয়া। হওয়া। এবার সঙ্গে সঙ্গে প্রথমেই শক হয় না কেউ, ঠিক আছে, একটু আতকেই ওঠে মানে ব্যাপারটা দেখে। শক তো হবে যখন দেখবে সব জিনিসপত্র চুরি হয়ে গেছে, তখন শক হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তাদের মতে ঘটনাটি ঘটে দুপুর 12টা বা 1টা নাগাদ, তাদের মতে ঘটনাটি ঘটে দুপুর 1টা বা, এবার একটা জিনিস দেখো, যে এরকম তো নয় যে আমি যে ঘটনাটা বা যেরকমটা বলছি এটাই সবার মনের মধ্যে থাকবে, সবাই লিখবে, তা নাও হতে পারে। আমি একটা প্যাটার্ন দেখাচ্ছি, তুমি যদি তোমার মনে হয় যে তুমি এই প্যাটার্নে লিখবে, লিখতে পারো। অ্যাকর্ডিং টু দেম, তাদের মতে ঘটনাটি ঘটেছিল, তাহলে হচ্ছে দ্য ইনসিডেন্ট একবার টুক প্লেস দিয়েছি, তাই ঘটে আর কি হয়, অকার্ড, তাহলে হচ্ছে অ্যাকর্ডিং টু দেম, তাদের মতে দ্য ইনসিডেন্ট মানে ঘটনাটি ঘটেছিল, দ্য ইনসিডেন্ট অকার্ড বিটুইন 12 p.m. and 12 p.m. to 2 p.m. তারা তারা কাজের জন্য বেরিয়েছিল বাড়ি থেকে সকাল 10টা নাগাদ। তারা কাজের থেকে বেরিয়েছিল সকাল 10টা নাগাদ। তাদের বেরিয়ে যাওয়ার পরে সদর দরজা, তাহলে কি লিখবো যে দে লেফট দেয়ার ফ্ল্যাট অ্যাবাউট 10 a.m. for office purpose. তাদের বেরিয়ে যাওয়ার পরে চোরেরা সদর দরজা এবং শোবার ঘরের আলমারি ভেঙে নগদ 25,000 টাকা ও প্রায় 1 লক্ষ টাকার সোনার গহনা চুরি করে। ঠিক আছে, তাদের বেরিয়ে যাওয়ার পরে এই কি বলবো যে আফটার দেয়ার
বেরিয়ে যাওয়া সেটাকে বলা হয় ডিপারচার। তার মানে যে আফটার দেয়ার ডিপারচার, তাদের বেরিয়ে যাওয়ার পরে আফটার দেয়ার ডিপারচার চোরেরা সদর দরজা ও শোবার ঘরের আলমারি ভেঙে। তাহলে কি করব, যে দা থিপস, সাবজেক্ট হচ্ছে কি এখানে দা থিপস, চোরেরা ভেঙেছিল কি কি, যে ব্রোক ডাউন, ভার্ব কোনটা, সেটা হচ্ছে ব্রেক থেকে ব্রোক, মানে হচ্ছে ব্রোক ডাউন দা মেন ডোর, সদর দরজা বা প্রধান দরজা মানে হচ্ছে দা মেন ডোর, অ্যান্ড শোবার ঘরের আলমারি, তাহলে হচ্ছে অ্যান্ড আলমিরা অফ অফ দেয়ার বেডরুম। তাহলে দেখো শুধু সেন্টেন্স গুলোকে একটু বুঝে, মানে বাংলা থেকে বুঝে বুঝে মানে রাখতে হবে, যে আফটার দেয়ার স্যার ডিপারচার, তাদের চলে যাওয়ার পরে দা থিপ, চোরগুলো, জাস্ট সিম্পল পাস্টে করছি, যে ভেঙেছিল মানে ব্রোক ডাউন, কি কি ভেঙেছিল, ব্রোক ডাউন দা মেন ডোর অ্যান্ড আলমিরা অফ দেয়ার বেডরুম, এবং তাদের শোবার ঘরের আলমিরা, এবং কি করেছিল, নিয়ে গেছিল, অ্যান্ড টুক অ্যাওয়ে, অ্যান্ড টুক অ্যাওয়ে 25,000 টাকা লেখা আছে, তাহলে হচ্ছে অ্যারাউন্ড 25,000 ইন ক্যাশ, অ্যান্ড সোনার গহনা মানে যে গোল্ড জুয়েলারি, গোল্ড জুয়েলারি ওয়ার্থ অফ, ওয়ার্থ মানে হচ্ছে মূল্য, ওয়ার্থ অফ 1 লাখ, ওয়ার্থ অফ 1 লাখ। এবার দেখো এখানে বাংলাতে আমি বলেছি একটা জিনিস, যে তাদের বেরিয়ে যাওয়ার পর চোরেরা সদর দরজা ও সবার ঘরের ভেঙে এত টাকা করেছে, সেখানে সিম্পল সেন্টেন্সে লিখেছি, কিন্তু যদি করো হবে যে ব্রেকিং, ঠিক আছে, যে ব্রেকিং ডাউন ডাউন দা মেন ডোর অ্যান্ড আলমিরা, এরকম করতে পারো, কিন্তু যে একটা লেখা আছে আফটার দেয়ার ডিপারচার, তাদের বেরিয়ে যাওয়ার পরে, তো এত এরকম ছোট করার থেকে আমি এটাকে কি করলাম, যে একটু কমপ্লেক্স সেন্টেন্সে করে নিলাম, যে আফটার দেয়ার ডিপারচার দ্য থিপ ব্রোক ডাউন দ্য মেন ডোর অ্যান্ড আলমিরা অফ দেয়ার বেডরুম, এবং নিয়ে পালিয়েছিল, এবং টু ক্যাবে অ্যারাউন্ড 25,000 ইন ক্যাশ অ্যান্ড হচ্ছে গোল্ড জুয়েলারি ওয়ার্থ অফ 1 লাখ। বিধাননগর পুলিশ স্টেশনে অভিযোগ জানানো হয়েছে, তাই তো, যে একটা অভিযোগ জানানো হয়েছে, কমপ্লেন্ট ওয়াজ লজড, LODGED, লজের পরে প্রিপোজিশন হয় কি উইথ বলা হয়, কমপ্লেন লজড উইথ, তো কমপ্লেন্ট ওয়াজ লজড উইথ বিধাননগর পুলিশ স্টেশন। কাউকে এখনো পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি, নান, কাউকে করা হয়নি, নান হ্যাজ বিন অ্যারেস্টেড, নান হ্যাজ বিন অ্যারেস্টেড, অর্থাৎ এই যে ব্যাপারগুলো তদন্ত চলছে, তারপরে হচ্ছে কাউকে গ্রেপ্তার করা হয়নি, এই রকম জিনিসগুলো কি হিসেবে বলছি, অর্থাৎ যখন ইনসিডেন্ট আমরা পাই, তো সেই হিসাবে বলা হচ্ছে, সেই কারণের জন্য এইটুকুকে পাস্টে লেখা হচ্ছে না, মানে প্রেজেন্ট পারফেক্টে লিখছি। ও তার আগে একটা লিখেছে পুলিশ তদন্ত শুরু করেছে, ওটা লিখে দিই, যে এটা পরে লিখে দিলে হতো, অসুবিধা ছিল না, যে তদন্ত চলছে, মানে ইনভেস্টিগেশন ইজ গোয়িং অন। ইনভেস্টিগেশন ইজ গোয়িং অন, কাউকে গ্রেপ্তার করা হয়নি, নান হ্যাজ বিন, নান, এবং এভরিওয়ান, এনিওয়ান, নোবডি, এভরিবডি, তারপরে নান, এগুলো সর্বদা সিঙ্গুলার হিসেবে হয়, তাই নান হ্যাজ বিন অ্যারেস্টেড, প্যাসিভ ভয়েস, নান হ্যাজ বিন অ্যারেস্টেড সো ফার। যে অ্যাডভার্টাইজমেন্ট, বিজ্ঞাপন, ঠিক আছে, এটা ভীষণ একটা ইম্পর্টেন্ট, বা আজকের দিনে বর্তমানেও খুব ভীষণ ইম্পর্টেন্ট, আগেও ছিল, কিন্তু আগের লেখার তুলনায় এখন লেখার কিছুটা পরিবর্তন আনতে হবে, কারণ পুরনো যে বইগুলোতে লেখা আছে বা পুরনো ধ্যান ধারণায় সেইভাবে তো লিখলে হবে না, তার কারণ অ্যাডভার্টাইজমেন্ট বা বিজ্ঞাপন এটা অনেকদিন আগে থেকেই
চালু আছে, হয়েছে, কিন্তু এখন আরো অনেক বৈচিত্র্য হয়েছে, বিশেষ করে অনলাইন যে প্ল্যাটফর্ম এখন বর্তমানে। আগে তাও কি হতো, বিভিন্ন বাসে টাসে লেখা থাকতো, তারপরে রাস্তাঘাটে ব্যানার হোর্ডিং এই সমস্ত জায়গাতে থাকতো, কিন্তু এখন পুরো সোশ্যাল সাইট, সোশ্যাল মার্কেটে, বিশেষ করে ফেসবুক বা ইউটিউব এই সমস্ত সোশ্যাল মিডিয়াতে সব থেকে বেশি এর রমরমা বাজার চলছে। তাই লেখার স্টাইলটাকে কিছুটা কি করতে হবে, চেঞ্জ করতে হবে, পরিবর্তন করতে হবে। মানে অনেক আগেকার বইগুলোতেও এই সমস্ত টপিক পয়েন্ট থাকতে পারে, তো এটাই। এবং অনেকবার পরীক্ষাতে এসেওছে, আবার এই সমস্ত মানে ইম্পর্ট্যান্ট আছে এই সমস্ত টপিকগুলো। তো সেটা হচ্ছে বিজ্ঞাপন, হয়তো তোমাকে মিসলেনিয়াসের ক্ষেত্রে এটা ভীষণ ইম্পর্টেন্ট, বা এসআই এর বেঙ্গলি রাইটিং এর ক্ষেত্রে, ঠিক আছে, এসআই এর বেঙ্গলি পেপারটার ক্ষেত্রে এবং মিসলেনিয়াসের বেঙ্গলি ইংলিশ বোধ হতে পারে, দুটোর ক্ষেত্রে ভীষণ ইম্পর্টেন্ট। যে বিজ্ঞাপন হয়তো বলে যে আধুনিক জীবনে বিজ্ঞাপনের